বরিশালের পাশের প্রতিবেশী এক আন্টির কাছে জানতে পারলাম ওনারা এমনভাবে গরুর ফেফসা দিয়ে সুন্দর একটা খিচুড়ি রান্না করেন। আসসালামু আলাইকুম, চলে আসলাম আইটি ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে একটু ডিফারেন্ট টাইপের খিচুড়ি রান্না করব গরুর ফেফসা দিয়ে। বাসায় গরুর ফেফসা ছিল, তো ওইটা দেখে পাশে একটা আন্টি বললো এটা দিয়ে নাকি ওনারা মজা করে খিচুড়ি রান্না করে। আর তাই আমিও ভাবলাম আজকে খিচুড়িটা রান্না করব। তো আমার হাজব্যান্ড আবার শুধু খিচুড়িটা এভাবে খায় না, সাথে সবজি দিতে হয়। যখন যেইভাবেই বা খিচুড়ি রান্না করি না কেন, সেটা মাংসের খিচুড়ি হোক আর সবজি খিচুড়ি হোক, মাংসের খিচুড়ি তো আমার হাজব্যান্ডের জন্য সবজি ইউজ করা লাগে। তো আমি প্রায় 5-6 রকম আইটেমের সবজিটা কুচি করে কেটে প্রথমে হালকা তেলে ভেজে নিলাম। আর যেহেতু আমি খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করি, আর এখানে ডাল নিয়েছে মুসুর ডাল আর মুগ ডাল। তো আমি আজকে খিচুড়িটা রান্না করছি গরুর ফেফসা দিয়ে। এইভাবে নাকি খিচুড়িটা রান্না করলে অনেক বেশি মজার হয়। তো ফার্স্ট টাইম আমি আজকে এভাবে রান্না করছি। তো জানি না খেতে কেমন হবে, কিন্তু রান্না করার সময় যে স্মেলটা পেয়েছি আর কালারটা, আশা করি খিচুড়িটা খেতে ভালোই মজা হবে। তো আমার খিচুড়িটা রান্না করতে আমার প্রায় 5 থেকে 10 মিনিট সময় লেগেছে। খুব বেশি একটা সময় আমার লাগে না খিচুড়িটা রান্না করতে। তো দেখা যাক আজকে খিচুড়িটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ভালো এসেছে। তো দেখেন আমার গরম গরম খিচুড়ি রান্না শেষ, এখন খাবারের পালা। দেখেন খিচুড়ির কালারটা, আর গরু পেঁপসা দিয়ে রান্না করেছি তো অন্যরকম ফ্লেভার।